নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখুন, একসাথে তিনটি করে ভাপা পিঠে তৈরি হবে। কিভাবে বানাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি নারিকেলের ছাইটা তৈরি করে নেব। প্রথমে নারকেলের কুড়া নিয়েছি, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো গুড়, তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমল দুধ 2 চামচ পরিমাণ মতো, দিয়ে ভালো করে পুরোটাই মিক্স করে নিচ্ছি। এই যে পুরো মিক্স করা হয়ে গেছে। এরপর আমি একটু রেখে দেব। দিয়ে সদ্য তৈরি করা চালের গুঁড়ি এবং সেটিকে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব আমি। দেখুন, অল্প অল্প দেবো আর অল্প অল্প মিক্স করব। মিক্স করা কমপ্লিট। এরপর আমি দেখুন কেমনভাবে মাখিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝর করছে। তো আমি একটি হাঁড়িতে জল নিয়েছি পরিমাণ মতো। হাঁড়ির মুখটিতে একটি সাদা ফ্রেশ কাপড় বেঁধে নিয়েছি। এই যে দেখছি তারপরে জলটা গরম হয়েছে কিনা। জল গরম হয়ে গেছে, ভাপ বেরোতে শুরু করে দিয়েছে। আমি একটি ডাবুতে চাল গুঁড়ি এবং তার উপরে নারকেলের ছাই, আবারও চাল গুঁড়ি দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে। বন্ধুরা, আপনারাও যদি আমার মতন এই পদ্ধতিতে করতে চান তাহলে একই সাথে 3-4টে ভাপা পিঠে খুব সহজেই হয়ে যাবে। দেখুন, এইরকম ভাবে আপনাদেরও বানাতে কিন্তু সহজ লাগবে। তো আমার মতন এই পদ্ধতিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আমি 3টি পরপর দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য এই যে একটি টুপি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি একটি একটি করে নামিয়ে নেব। সব ভাপা পিঠে নামানো কমপ্লিট। বন্ধুরা, এত সুন্দর ভাপা পিঠে হয়েছে, আমি আপনাদেরকে একটি খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন, এত সফট হয়েছে, একদম স্পঞ্জি, দেখতে কি সুন্দর লাগছে। আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, এই পিঠের স্বাদটা কিন্তু দারুণ লেগেছে। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে কোনো ইউনিক ভিডিওর সাথে। টাটা, বাই বাই।